হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা নতুন ভিডিও করতে চলে এসেছি। মানে জবা ফুল গাছ নিয়ে, যে দেশি জবা কী করে কী পরিচর্যা করবেন বা বেশি ফুল পাওয়ার জন্য কী করবেন, এইসব নিয়ে কী সার দেবেন, এইসব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা দেখে নিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যায়। আমি রাত্রিবেলা 8:30 থেকে 9টার মধ্যে ভিডিও ছাড়ি। আর যারা এখনও দেশি জবা গাছ কাটাই ছাঁটাই করেননি, তারা এখনও সময় আছে। ফেব্রুয়ারি মাস শেষ হয়নি, এখনও মোটামুটি 4-5 দিন, 6-7 দিন সময় আছে। আপনারা কাটাই ছাঁটাই করে দেন বেশি ফুল পাওয়ার জন্য কী করবেন। এবার আমি আজকে আপনাদের সাথে একটা বিষয়বস্তু বলছি। এই দেখুন, আমার এই যে পাতাগুলি এরকম হলুদ হলুদ হয়ে গেছে, এরকম কিন্তু এই সময় অনেকেরই গাছ এরকম হলুদ হলুদ হয়। এই নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ শীত চলে গিয়ে গরমের আবহাওয়া পড়ে গেছে। এবার অনেক সময় হয় শীতে আমরা একটু বুঝে বুঝে জল দেই, গরমে একটু বেশি জল দেই, হয়তো এই সব কারণে এগুলি হতে পারে। এবং এইগুলি নিয়ে জবা ফুল গাছের কোনো টেনশন করার কিছু নেই। এবার বলছি, আপনারা কাটাই ছাঁটাই দেখুন। আমি এই যে লক্ষ্মী জবা ফুল গাছটি, এই যে দেখুন, এই যে কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, দেখেছেন কত ব্রাঞ্চ বেরিয়েছে, ছোট 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 গাছে পুরো ভর্তি, আর তেমন কুড়ি হয়েছে। এই দেখুন, কুড়িতে ভর্তি, একদম প্রত্যেকটা ডালে ডালে কুড়ি। এই দেখুন, এবার যদি আপনার এরকম কাটাই ছাঁটাই করে দেওয়ার পর যত শাখা পোশাখা বেরোবে, তত কুড়ি হবে, তত ফুল হবে। এই দেখুন, প্রচুর কুড়ি বেরিয়েছে, প্রচুর। আর এই দেখুন, আজকে একটা ফুলও ফুটেছে। আপনারা এইভাবে কাটাই ছাঁটাই করুন প্রত্যেকটা গাছকেই, দেখবেন। এই দেখুন, আমার এই যে গাছটাকে আমি কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, দেখেছেন প্রচুর কুড়ি বেরিয়েছে, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। এই দেখুন, প্রতিটা ডগায় কুড়ি। আর এই যে ফুলটা ফুটেছে, সাইজটা শুধু দেখুন আপনারা। এবার কি করবেন, এই যে ডালগুলো আমি কাটাই ছাঁটাই করেছি, আমি কিন্তু প্রত্যেকটা ডাল বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা না, মানে হয়তো 50টা ডাল কেটেছি বা 10টা ডাল কেটেছি, 50টা না, 10টা ডাল কেটেছি, তার মধ্যে 5-6টা ডালই বসিয়ে দিয়েছি। এবং 5-6টা ডালের মধ্যে আবার 2-3টে ডাল হয়েও গেছে দিয়ে এইভাবে। এবার দেখুন, আমি এই যে পঞ্চথোকা জবাটা কেটে দিয়েছিলাম, দেখেছেন কত ব্রাঞ্চ বেরিয়েছে, কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং কত কুড়ি এসছে। একদম প্রত্যেকটা ডগায় ডগায় মানে প্রচুর পরিমাণে কুড়ি, এক একটা ডগায় 10টা 12টা করে করে কুড়ি। এই দেখুন, দেখেছেন, আর কত ব্রাঞ্চ বেরিয়েছে। এই দেখুন। আর সাধারণত ছাদের গাছ যদি কাটাই ছাঁটাই না করেন, খুব লম্বা হয়ে যাবে, লম্বা হলে দেখতে ভালো লাগবে না। ছাদের গাছ যত ঝাপালো হবে, তত দেখতে ভালো লাগবে। এই দেখুন, আমার এই গাছটি, এই যে থোকা পঞ্চমুখী জবা গাছটা দেখালাম, এইটা যখন আমি কাটাই ছাঁটাই করেছিলাম, আমি এই ডালটাকে বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন, এই ডালটা আমার আজকে একটা ফুল ফুটেছে। এই গাছটা কাটাই ছাঁটাই দিয়ে বা বসানো থেকে জোর হলে 2 থেকে 3 মাস, ঠিক আছে। দেখুন কত সুন্দর গাছটা হয়েছে। আমি একটু এরকম দেখে বসিয়েছিলাম যে 2-3টে ডাল হবে। আবার এই দেখুন, ছোটো 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 কত পাতা বেরিয়েছে, ঠিক দেখুন না কত কুড়ি এসছে। আর এই যে এই জবাটা হলো আগুন কালারের থোকা জবা। এই জবা, এই গাছটা আমি একটা নার্সারি থেকে আমি ধরুন 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই গাছটা দিয়ে বাড়িতে নিয়ে আসার সময় আনতে আনতে মাথাটা ভেঙে গেছিলো। এই যে
দিয়ে মাথাটা ভেঙে গেছিলো, কী করব, দিয়ে মাথাটা ফেলিনি আমি, ওই মাথাটাকে আমি এই যে এইখানটাতে বসিয়ে দিয়েছিলাম। মানে যেটা আসল গাছ সেইটার থেকে এই গাছটা ভালো ঝোপালো হয়েছে। দেখুন এটা কুড়ি চলে এসছে। এবার বলছি আমি এই গাছের জন্য আমি কি কি খাবার দিই। আমি এই দেখুন আজকে আবার এই যে কলার খোসাগুলো নিয়ে এসেছি, এই কলার খোসাগুলো আমি সব রোদ্রে দেবো। ঠিক আপনারা কলার খোসা ডাস্ট প্রথমে দেবেন জলের মধ্যে, ইউরিয়া আর পটাশ ভালো করে গুলে নিয়ে কাটাই ছাটাই করেছি, তারপরে 2-3 দিন বাদে আর কি কাটাই ছাটাই করার 2-3 দিন বাদে 1 চামচ ইউরিয়া 1 চামচ পটাশ ভালো করে 10 লিটার জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে সবগুলো গাছের গোড়ায় একটু একটু দিয়ে দিয়েছি। এই দেখুন কত পরিমাণে কুড়ি, সব গাছে প্রচুর পরিমাণে কুড়ি আছে। যত রকমের জবা ফুল গাছ আছে সব গাছের গোড়ায় দিয়ে দিয়েছে। এই যে এইটা একটা চতুর্থ জবা, দেখেছেন কালারটা কত সুন্দর, দেখেছেন। এই গাছটাকেও আমি তৈরি করেছি। এইখানটা দিয়ে একটা ডাল কেটে নিয়েছি, নিয়ে আমি বসিয়ে দিয়ে গাছটা আমার হয়ে গেছে। দিয়ে প্রথমে আমি গাছগুলো কাটাই ছাটাই করার ঠিক 10-15 দিন বাদে আমি 1 চামচ ইউরিয়া 1 চামচ পটাশ দিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা 10 লিটার জল নিয়ে গুলেছি, গুলে তারপরে সেই জলটাই প্রতিটা গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে মানে জবা ফুল গাছে দেশি জবাতে বেশি দিয়েছি, বিদেশি মানে বাইরের জবা হাইব্রিড জবাতে কম দিয়েছি। দিয়ে দিলাম, দিয়ে তার 1 সপ্তাহ বাদে আমি কি দিলাম, পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে ভালো করে আমি পেঁয়াজের খোসাগুলোকেও রসুনের খোসাও আমার এরকম করা আছে, বেশি করে মানে নিয়ে আমি ভালো করে ডাস্ট করে আমি যেই দোকান থেকে, এবার আমি আপনাদেরকে বলছি, আমি যেই দোকান থেকে পেঁয়াজ রসুন নেই আদা, সেই দোকানে আমার বলা আছে যে মানে বিক্রি করার পরে বস্তার মধ্যে দেখবেন অনেক পেঁয়াজের খোসা রসুনের খোসা পড়ে থাকে, যে এইগুলো ফেলে দেবেন না, আমাকে দেবেন। আমি নিয়ে এসে রৌদ্রে দিই, রৌদ্রে দিয়ে সেইটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিই, দুটো একসাথে মিশিয়েই করি। কারণ পেঁয়াজের খোসা যতই আপনি করেন না কেন, তারপর ঘরের খাবার জন্য করা যতই বেশি করেন না কেন সেই একটুখানি হয়ে যায়, দিয়ে না ওইভাবে করি। করে নিয়ে তার মধ্যে কিছুটা নিম পাতা দিই, নিম পাতাটাকেও গুঁড়ো করি ওর সাথে দিয়ে, এবার দিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিই। দিয়ে এবার কিছুটা নিয়ে ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে মাখিয়ে নিয়ে জল দিয়ে পাতলা করে ওগুলো তো গুঁড়ো দিয়ে আবার সব গাছের গোড়া দিয়ে দিলাম। মানে প্রথমে ইউরিয়ার পটাশ দিয়ে তার আবার 1 সপ্তাহ বাদে আমি এইগুলো দিলাম। দিয়ে নিয়ে তার আবার 1 সপ্তাহ কি 10 দিন বাদে দিলাম কলার খোসা, 1 মুঠো কলার খোসা ওরকম করে শুকিয়ে নিয়ে ডাস্ট করে রেখে দিই কৌটোর মধ্যে। দিয়ে নিয়ে কিছুটা সর্ষের খোল, ডাস্ট করা সর্ষের খোল আপনারা কিনতে পাবেন দোকানে, সেই ডাস্ট করা সর্ষের খোল কিছুটা দিয়ে, আর কিছুটা ডাস্ট করা সর্ষের খোল দিলাম, আর হলো দিলাম কিছুটা নিম খোল। তাহলে এবার কি দিলাম, ডাস্ট করা সর্ষের খোল, কিছুটা নিম খোল, 1 মুঠো ডাস্ট করা সর্ষের খোল, 1 মুঠো ডাস্ট করা নিম খোল, 1 মুঠো ডাস্ট করা কলার খোসা, আর 2-3 চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে সব গাছের গোড়ায় কিছুটা কিছুটা 1 চামচ 1.5 চামচ করে করে দিয়ে দিলাম। দিয়ে এই হলো দেওয়া। দিয়ে তারপরের আবার 10-15 দিন বাদে মুসুরির ডাল না, যে কোনো ডাল ধোয়া জল আর আপনার ওই চাল ধোয়া জল একসাথে করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। একদম মানে শুধু আমার মানে গাছের পরিচর্যাই, তাতে দেখুন আমার এই দেখুন লক্ষ্মী জবা গাছটি দেখেছেন,
আমার কোনো গাছে কোনো এই যে এই গাছটা বললাম যে আপনাদের নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার সময় সে ডালটা ভেঙে গেছে, দিয়ে না একদমই হয়ে গেছিলো। দিয়ে দেখুন, দেখেছেন এই যে এরি গাছ দেখুন, বা এইসব গাছগুলো দেখুন, আমার কোনো গাছে কোনো রকমের পোকা মাকড় কিছু থাকবে না। কিন্তু হ্যাঁ, এই সময় জবা ফুল গাছের শত্রু হলো মিলিবাগ, তারপরে লেদা পোকা, মাকড়, এইসবগুলি প্রচুর পরিমাণে গাছে হয়। কিন্তু আমার হয় না। গাছ যদি, শুনুন, একটা মানুষ যদি সবল থাকে তার শরীরে রোগের বাসা কম বাঁধে। আর একটা গাছ যদি সবল থাকবে, ঠিকঠাক খাদ্য পাবে, ঠিকঠাক তাকে যত্ন করতে হবে, তাহলে কিন্তু তার সেই গাছে বেশি পোকামাকড় হয় না। দিয়ে এবার আপনারা কি করবেন, দিয়ে এই খাদ্য খাবারগুলো তো দিচ্ছেন, দিয়ে ঠিক 15 দিন 20 দিন বাদে বাদে গাছকে খুব ভালো করে চান করিয়ে দেবেন। গাছের করে তো জল দেন যেমন দিলেন, দিয়ে গাছকে খুব ভালো করে চান করিয়ে দেবেন। মানে পাইপ লাগিয়ে এমন জোর, মানে জলের স্পিড দিয়ে এমন জোরে চান করাবেন, যদি গাছে কোনো একটা পোকামাকড় কিছু হয়, সেটা ওই জলের প্রেসারে বেরিয়ে চলে যাবে, কোনো কিচ্ছু না। আর তাও বা যদি মনে করেন যে না আমার গাছে হচ্ছে, মিলিবাগ ধরছে, এই হচ্ছে, সেই হচ্ছে, মাকড় হচ্ছে, তাহলে আপনারা কালো জিরে ভিজিয়ে রাখবেন। ধরুন 25 গ্রাম 50 গ্রাম, তার যার যেমন গাছ সেই হিসাবে অনুপাতে কালো জিরে 5-6 দিন ভিজিয়ে রাখবেন। দিয়ে চা পাতা ভিজিয়ে রাখবেন, মানে যেই চা পাতা করা হয়েছে সেই চা পাতা না, মানে প্যাকেট খুলে যে চা পাতাটা, সেই চা পাতা 3-4 চামচ ভিজিয়ে রাখবেন। কিছুটা নিম পাতা ভিজিয়ে, মানে সেদ্ধ করে জলটা নিয়ে নেবেন। নিয়ে মুসুরির ডাল ধোয়ার যে কোনো ডাল ধোয়ার জলটাকে নিয়ে নেবেন। নিয়ে এই কটা উপাদান ভালো করে মিশিয়ে নেবেন। নিয়ে সেই জলটাকে ছেঁকে নেবেন, নিয়ে গাছে স্প্রে করে দেবেন। মানে পাতা এত সতেজ, দেখুন আমার পাতাগুলি একদম চকচক করছে। কোনো গাছের পাতার থেকে কোনো পাতা বলতে পারবেন না এই পাতাটা দুর্বল বা এই পাতাটা সবল, কোনো গাছ না, একদম একদম চকচক করছে। আর আমার যখন এই গাছে সব ফুল ফোটা শুরু করবে, তখন আমি একদমই নতুন বাগানি। হ্যাঁ, কিছু জবা ফুল গাছ আমার 5 বছর 6 বছর 7 বছরে আছে, সেগুলি তখন আমি বাগান করা হিসাবে করিনি, তখন আমি ঘরে পুজো করার ফুল পাবো সেই হিসাবে করেছি। হ্যাঁ, তখন আমি এত যত্ন করতাম না, কিছুই না, ওই কোনো রকমে করতাম আর কি। যখন আমার এই ফুলগুলো সব ফোটা শুরু করবে, আপনাদের সাথে তখন শেয়ার করবো, তখন বলবেন যে হ্যাঁ, আমি যে আমার গাছগুলোকে এত যত্ন করি বা এত কিছু করি, গাছগুলো কত সুন্দর হয়েছে। মানে প্রত্যেকটা গাছে মানে প্রচুর পরিমাণে ফুলকড়ি আছে। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে, মানে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে বুঝতে পারবে না। যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারা মানে কিসের ওপরে কী করবেন, কী সার দেবেন তা বুঝতে পারবেন না। এই দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি এই যে আমরা ঘরে আপেল খাই, সেই আপেলের বীজগুলোকে আমি আবার এরকম করে গাছের গোড়া বসিয়ে দিই। এই দেখুন একটা আপেল গাছ হয়েছে, দিয়ে নে, মানে গাছটা ফল হোক আর না হোক, গাছ তো আমার হয়েছে, আমার এইটা হলো কথা। গাছ হয়েছে, গাছটা বড় হোক, তারপর আবার ফল হবে কি না হবে সেটা দেখব। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।